আর ইমরান খানের সাথে সম্পর্কিত যত স্বপ্ন ছিল আপনি গিয়ে দেখুন, সেগুলো ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলাম তেমনই সত্যি হয়েছে। যেমনটা স্বপ্নে দেখেছিলাম যে ইমরান খান ব্যর্থ হয়ে যাবে। ইমরান খানের সাথে সম্পর্কিত যত স্বপ্ন ছিল আপনি দেখুন, সেগুলো যেমন স্বপ্নে দেখেছিলাম তেমনই সত্যি হয়েছে। যেমন স্বপ্নে দেখেছিলাম তিনি ব্যর্থ হবেন। যদিও আপনি দেখেছেন 2018 সালে যখন নির্বাচন হয়েছে এবং ইমরান খান জিতেছেন, তখন যেভাবে সবাই তাকে সমর্থন করেছে এবং যেভাবে ইমরান খান উদ্দীপনা নিয়ে এসেছিলেন, তাতে মনে হয়নি তিনি ব্যর্থ হবেন। আর আমার এমন স্বপ্ন আসছিল যে ইমরান খান ব্যর্থ হবেন এবং তিনি তার সরকারও পুরো করতে পারবেন না। তখন আমি যুক্তরাজ্য থেকে ইমরান আব্বাসি এবং ফ্রান্স থেকে আবদুল্লাহ কুরেশির সঙ্গে কথা বলেছিলাম। আমি তাদের বলেছিলাম, আমার মনে হয় না ইমরান খান ব্যর্থ হবেন, তাই আমরা এই স্বপ্নগুলো শেয়ার করব না। তখন ইমরান আব্বাসি বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আপনি শেয়ার করুন, নিশ্চয়ই এটা সত্য হবে। তখন আমি বললাম, ঠিক আছে, আপনারা স্বপ্ন নিয়ে ভিডিও বানান, আমি শেয়ার করতাম। নিজেদের ভাষায় আবদুল্লাহ কুরেশিও ভিডিও বানিয়ে শেয়ার করেছে। দেখে নিন যা স্বপ্নে এসেছিল। অনেকে বলে আমি নিজেই এই স্বপ্ন বানিয়েছি বা এগুলো কোনো ভবিষ্যৎবাণী। আমি কিভাবে নিজে এই স্বপ্ন বানালাম যেগুলো আমাকে 2018 সালে এসেছিল? স্বপ্ন এসেছিল 2022-23 সালে। ইমরান খান একই শব্দ ব্যবহার করেছিলেন। 2018 সালের একটি স্বপ্ন আছে যেখানে ইমরান খান বলেছে, আমরা তোমাদের দাস নই, দেখলে পাবেন। 2022 সালে তার এই বাক্যটি খুব জনপ্রিয় হয়েছিল, আমরা কোনো আমেরিকার দাস নই। তাহলে কিভাবে সম্ভব কেউ কারো মুখে একই কথা বসিয়ে দেয়? তারপর ছিল একটি স্বপ্ন 6 মার্চ 2020 সালের। সেখানে ইমরান খান বলেন, যদি আপনি মনে করেন আমার চেয়ে ভালো কেউ এসে আমার চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে ঠিক আছে, আপনি তাকে নিয়ে আসুন, আমি চলে যাই। আপনি যদি খেয়াল করেন 2-3 মাস আগে ইমরান খান হুবহু এই একই কথা একই শব্দে নিজের ভাষণে বলেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে কেউ নিজের স্বপ্ন থেকে নিজে বানিয়ে নিয়েছে আর ইমরান খান আবার ঠিক সেই একই শব্দ ব্যবহার করছে? এখন আমি যখন স্বপ্নগুলো দেখেছি তখন আমি মানুষকে বলি, যদি আমার স্বপ্নগুলো ইমরান খানের সাথে সম্পর্কিত একদম সত্যি হয়, তাহলে আমার সেই স্বপ্নগুলো যেগুলো ইসলামকে উচ্চতায় নিয়ে যাওয়া এবং পাকিস্তানের সমৃদ্ধির সাথে সম্পর্কিত, সেগুলোও নিশ্চয়ই সত্যি হবে। আরও কিছু স্বপ্ন আছে যেখানে ইমরান খানের সময়ই এমন একটি জায়গা হবে যে জায়গা সেই জমি ডুবে যায়। এটা একটা প্রাকৃতিক দুর্যোগকে বোঝায়। আর যদি দেখেন তাহলে করোনা ভাইরাসও ইমরান খানের সময়ই এসেছিল। তারপর এক স্বপ্নে আমি বলি, পাকিস্তান গঠিত হওয়ার 70-75 বছর হয়ে গেছে, কিন্তু সবাই চেষ্টা করেছে। এই দুর্বস্থায় স্বপ্নে বলি, পাকিস্তান গঠিত হয়েছে 70-75 বছর, সবাই প্রাণপণ চেষ্টা করেছে দেশের সমৃদ্ধির জন্য, আর্মি সহ তারাও শাসন করেছে, কিন্তু সমৃদ্ধি আসেনি, বরং দেশটা নিচে গেছে। দেশটা ক্রমাগত নিচের দিকে যেতে থাকে এবং অন্ধকারে ডুবে যেতে থাকে। এর একটাই কারণ, কোনো শাসকেই এসে এই দেশকে শিরক এবং তার বিভিন্ন রূপ থেকে মুক্ত করেনি। যতদিন না আমরা শিরক এবং তার সব রকমের রূপ থেকে এই দেশকে মুক্ত করব, ততদিন আল্লাহর সাহায্য আসবে না। এখন এই শিরক নিয়ে মানুষ বলে, আমরা তো এসব পূজা করি না, কিন্তু যেসব ছবি দেয়ালে টাঙানো থাকে, বড় বড় বিলবোর্ডে থাকে, আর স্ট্যাচু বানানো হয়েছে আর্ট আর কালচারের নামে, অথবা লাহোরে একটা ব্রিক হাউজিং সোসাইটি আছে, তারা একটা ব্লগ বানিয়েছে এবং সেখানে মিথ্যা দেবতা বানিয়ে বসিয়েছে। মানুষ বলে, আমরা তো ওদের পূজা করছি না, স্ট্যাচু বানানো হয়েছে আর্ট আর কালচারের নামে, অথবা লাহোরে একটা বড় হাউজিং সোসাইটি আছে, তারা একটা ব্লগ বানিয়েছে এবং সেখানে মিথ্যা দেবতা বানিয়ে বসিয়েছে। মানুষ বলে, আমরা তো ওদের পূজা করছি না, কিন্তু ব্যাপারটা তো সেই একই। কাবা ঘরে যখন 360টা মূর্তি রাখা ছিল, তখন মুসলমানরা তো সেগুলো পূজা করত না। কিন্তু তারপরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও মূর্তি ভেঙে দিয়েছিলেন। তো মূর্তিগুলো ভেঙে আল্লাহর যেই জমিন, সেটাকে শিরক ও শিরকের রূপ থেকে পবিত্র করা হয়। এবং তারা তাই করেছিলেন। যখন জমিন শিরক থেকে পবিত্র হবে, তখনই আল্লাহর সাহায্য আসবে, মুসলমানদের বিজয় ও সমৃদ্ধি আসবে। তাহলে যদি আপনি দেখেন, লাহোরে বেরিয়ে যান, জায়গায় জায়গায় আপনাকে আর্ট আর কালচারের নামে স্ট্যাচু, মূর্তি দেখতে পাবেন। এগুলো সব শিরক। এখন মূর্তি বানানো আর তাতে প্রাণ সঞ্চার করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই নিয়ম। যেমন আদম আলাইহিস সালাম এর মূর্তি যখন আল্লাহ বানালেন, তখন সব ফেরেশতাকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। ইবলিস অহংকারে সিজদা করেনি, তাই সে অভিশপ্ত হয়। আজও মুসলমানদের মধ্যে অহংকার, হিংসা ও বিদ্বেষ আছে। এটা অনেক বেশি হয়ে গেছে, আর কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। এমনকি আল্লাহ আমাকে দেখিয়েছেনও যে কেউ যদি কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাকে কেমন শাস্তি দেন।
এমনকি এক স্বপ্নে আল্লাহ আমাকে বলেছেন, যদি কেউ তার যুগের কোনো বড় আলেম হয় এবং সে শুধু মজা করে কোনো নামাজ না পড়া ব্যক্তিকে বলে দেয়, তুমি তো নামাজ পড়ো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আল্লাহর কাছে এত বড় কথা যে যেন সেই আলেম আসমানের উচ্চতা থেকে পড়ে মাটির গভীরে গিয়ে পড়েছে। অর্থাৎ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আল্লাহর কাছে এত বড় গুনাহ। আর আমরা আজকের যুগে এই ঠাট্টা বিদ্রুপ করাকে একটা স্কিল, ট্যালেন্ট আর হুনর মনে করি। এগুলোকে আমরা প্রশংসা করি কারণ এগুলো সত্যিই প্রশংসার যোগ্য এবং ভালো কাজ। আর প্রশংসা করার লোকেরাও মুসলমান যারা নিজেদের ধর্মীয় মূল্যবোধ মেনে চলে, কিন্তু আমরা কখনোই এসব বিষয়ে খেয়াল করি না বা গুরুত্ব দিই না, যদিও এগুলো আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন 2006 সালে যখন আল্লাহ আমাকে একটু নাড়া দিলেন, তখন আমি গভীরভাবে চিন্তা করলাম এবং আল্লাহকে রাজি করার পাকা সিদ্ধান্ত নিলাম যাতে তিনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। তবে আল্লাহর আমাদের কোনো দরকার নেই, কারণ তিনি স্বয়ংসম্পূর্ণ এবং কারো উপর নির্ভরশীল নন। আমাদের আল্লাহর দরকার। এখন আমরা তখনই আল্লাহকে রাজি করতে পারি যখন আল্লাহকে আমাদের দরকার। আমরা তখনই আল্লাহকে রাজি করতে পারি যখন আমরা সেই সব কাজ করি যা আল্লাহ পছন্দ করেন এবং যেসব কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলো না করি। এরপর আল্লাহ আমাকে শেখানো শুরু করলেন এবং আমি নিজের সঙ্গে নিজের নফসের বিরুদ্ধে লড়াই শুরু করলাম। আমি নিজেকে বললাম, না, আমি যে কোনো পরিস্থিতিতেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে রাজি করাতে হলে আল্লাহ প্রথমেই আমাকে শিরকের ব্যাপারে সতর্ক করলেন। তারপর আল্লাহ আমাকে হিংসা, বিদ্বেষ, অহংকার, গর্ব এসব থেকেও সাবধান করলেন। আল্লাহ আমাকে এটাও বললেন, পৃথিবীতে অহংকার করে হাঁটবে না, আজ থেকেই বিনয়ী হয়ে চলবে, মাথা নিচু করে চলবে, কারণ তুমি তো পৃথিবী চিরে ফেলতে পারবে না। এসব কথা শুনে আমি সেভাবেই চলা শুরু করলাম। এরপর এভাবেই করতে করতে 2014 সালে আল্লাহ আবার বললেন, এই যে স্বপ্নগুলো আমি তোমাকে দেখিয়েছি এগুলো তুমি মানুষকে বলো। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই তুমি কে। এটা আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ আমি ভাবলাম এই স্বপ্নগুলোকে বিশ্বাস করবে। আমাকে তো মহল্লাতেই কেউ চেনে না, আর যারা আমাকে কখনো চিনেই না তারা কিভাবে বিশ্বাস করবে। তারপর আল্লাহ বললেন, কাসিম, আমি যখন কোনো কাজ করার ইচ্ছা করি তখন সেটা করেই ছাড়ি, আর আমাকে কেউ থামাতে পারে না। আমি আমার কাজে সর্বশক্তিমান। আজ আমি দেখি আপনারা সবাই। আল্লাহ বললেন, কাসিম, আমি যখন কোনো কাজ করার ইচ্ছা করি তখন সেটা করেই ছাড়ি, আর আমাকে কেউ থামাতে পারে না। আমি আমার কাজে সর্বশক্তিমান। তো আজ আমি দেখছি আপনারা এতজন বসে আছেন, আমি কখনো এমনকি 4-5 জন বন্ধুর মাঝেও এভাবে কথা বলিনি যেভাবে আজ বলছি। এটা আমার প্রথম বক্তৃতা ছিল। আগের আমার প্রথম বক্তৃতায় আমি বিভ্রান্ত ছিলাম, আর এটা স্বাভাবিক। বড় মানুষরাও যেমন ইমরান খান বা অন্যরা তারাও জীবনের প্রথম বক্তৃতায় নিশ্চয়ই বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে বক্তৃতা করিয়েছেন যেমনই হোক। তবুও সেই বক্তৃতা নিয়ে কত মানুষ বলেছে যে আমি ঠিকভাবে কথা বলতে পারি না। তারপর আমাদের উচিত মন পরিষ্কার রাখা। এখন তাদের বোঝা উচিত যে আপনারা শুধু আমার নয় বরং পরোক্ষভাবে, নাউজুবিল্লাহ, আল্লাহরও উপহাস করেছেন, যেন আল্লাহ আমাকে সৃষ্টি করে বা এমন বানিয়ে। নাউজুবিল্লাহ, ভুল করেছেন। তাই আমাদের উচিত মন পরিষ্কার রাখা। এখন তারা জানতে পারলো সে স্বপ্ন দেখছে, তখনও তারা এটা কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করুক, কারণ আমরা তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দাড়ি রেখেছি, আর সে তো দাড়ি ছাড়াই নামাজও পড়ে না। এটাও ছিল তাদের আরেকটা কারণ। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা এমনটা করেছিল। তাহাজ্জুদ পড়ি, দাড়ি রেখেছি, আর সে তো দাড়ি ছাড়াই নামাজও পড়ে না, এটাও ছিল তাদের আরেকটা কারণ। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা আলোচনা এড়িয়ে গেছে। আর হতে পারে আল্লাহ এইভাবে আপনাদের পরীক্ষা করতে চান। যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরও পরীক্ষা করতে চান এবং দেখতে চান তাদের অন্তরে কতটা হিংসা ও বিদ্বেষ আছে, তাদের বুক কি হিংসা ও বিদ্বেষে ভরা কিনা। তাহলে আপনি তাদের ভিডিওগুলো দেখে এবং কমেন্টগুলো পড়ে স্পষ্টভাবে বুঝতে পারবেন তাদের অন্তরে কতটা হিংসা ও বিদ্বেষ আছে। আর এখানে আমি এটাও বলতে চাই, আমি নিজেকে কোনো পবিত্র বা নির্দোষ মানুষ বলি না, কারণ মানুষের নফস তো সবসময় তাকে খারাপ দিকেই টানে। আপনি, আমরা কেউ যদি কোনো গুনাহ করি তারপর আল্লাহর কাছে 1000 তওবা করি যে আর করব না, তবুও শতভাগ সম্ভাবনা থাকে যে সেই গুনাহ আবারও হতে পারে, কারণ মানুষের নফস তাকে বারবার খারাপ দিকে নিয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার অবস্থার প্রতি দয়া করেন। নিঃসন্দেহে আল্লাহ সবচেয়ে দয়ালু ও করুণাময়। তাই আমি সবসময় নিজেকে আরও ভালো করার চেষ্টা করি, নিজের ভেতরের হিংসা, বিদ্বেষ, অহংকার ও গর্ব দূর করার চেষ্টা করি। আমি চেষ্টা করি, এটা সত্যি কঠিন আজ। তবে আমি শিরক ও তার বিভিন্ন ধরন থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করি। আল্লাহ ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবাদের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করি। দেখুন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই বার্তাটাও দিতে চাচ্ছেন যে যখন কেউ শিরক এবং তার খারাপ দিক থেকে নিজেকে বাঁচাতে শুরু করে তখন আমি আল্লাহ তার সাহায্য করা শুরু করি। 2015 সালে
তখন কেউ ছিল না, কেউ চিনত না। আর আজ আল্লাহর রহমতে আপনি দেখুন এখানে কতজন বসে আছেন। এর আগে আপনারা একে অপরকে চিনতেন না, আর যারা বাইরের দেশ থেকে এসে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছেন তারাও একে অপরকে চিনতেন না। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বর্ণবাদ, সেটাও আলাদা, মানে অঞ্চলও আলাদা, আমাদের অঞ্চলও ভিন্ন, তবে ধর্ম তো একটাই, আলহামদুলিল্লাহ। তো ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া, আপনি বিশ্বাস করুন বা না করুন, শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, সব জায়গার মুসলিমরাই ড্রিমস এ বিশ্বাস করেন। এমনকি ফ্রান্সের একজন মুসলিমের ভিডিও দেখে আমি অবাক হয়েছিলাম। আমি আবদুল্লাহ কুরেশিকে বললাম, যিনি ফ্রান্সে, এই লোকটা কি বলছে? তখন তিনি আমাকে বললেন, এই ব্যক্তি আপনার স্বপ্নের ব্যাপারে বলেছে। আমি জানি না সে কিভাবে জানতে পেরেছে, কিন্তু যাই হোক, সে ভিডিওতে আপনার স্বপ্নের কথা বলেছে। পরে আবদুল্লাহ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা আল্লাহর রহমত এবং তার সাহায্য। দেখুন এখন সারা পৃথিবী থেকে মানুষ এই ড্রিমের উপর বিশ্বাস করছে, আর আল্লাহ এটার একটাই কারণ বলেছেন, কাসিম, আমি শুধু এজন্যই তোমাকে সাহায্য করছি, কারণ তুমি নিজেকে শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে বাঁচাতে শুরু করেছ। এখন যদি আমরা দেখি, যদি আমি ব্যক্তিগতভাবে এই কাজ করি, তাহলে আল্লাহ আমার সাহায্য করেছেন। যদি আমাদের 150 কোটি মুসলমানেরও বেশি ইবাদত হয়, যদি আমরা সবাই শিরক এবং তার বিভিন্ন রূপ থেকে নিজেদের বাঁচাতে পারি, তাহলে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনি দেখবেন এই কাফেররা আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। আর এখন আমাদের অবস্থা এমন যে আমরা ঠিকমতো নিন্দাও করতে পারি না। যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন সুইডেনে যা হয়েছে। শিরক হলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া। শিরকের শুরুটাও কিন্তু ছবির মাধ্যমেই হয়েছিল। এরপর মূর্তি তৈরি হলো, তারপর বলা শুরু করলো, এই মূর্তিটা, এই ভুট্টা বৃষ্টির দেবতা, এটা রিজিকের দেবতা। এভাবেই তারা শিরক ছড়িয়ে দিতে শুরু করলো। আজ যদি আপনি দেখেন, ঠিক একই জিনিস আমাদের সমাজেও হচ্ছে। এমনকি আপনি ঈসা আলাইহিস সালাম একটি পাখির মূর্তি বানিয়েছিলেন, আল্লাহর হুকুমে তিনি তাতে প্রাণও দিয়েছিলেন এবং সেই পাখি উড়ে গিয়েছিল। এখন এই সব প্রাণী, হোক সেটা চারণ বা পাখি, সম্ভবত আল্লাহ প্রথমে তাদের মূর্তি বানিয়েছিলেন, তারপর প্রাণ দিয়েছিলেন এবং তারা জীবিত হয়ে উঠেছিল। তো এই যে মূর্তি বানানো হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আর কেউ যদি মূর্তি বানায়, তাহলে সে আল্লাহর সাথে শিরক করবে। আর এই মূর্তিতে প্রাণ ফুঁকে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। আর কেউ যদি মূর্তি বানায়, তাহলে সে আল্লাহর সাথে শিরক করবে। অর্থাৎ নাউজুবিল্লাহ, সে যেন বলছে, আল্লাহ যদি এটা করতে পারে, আমিও পারি, নাউজুবিল্লাহ। তাই কিয়ামতের দিন আল্লাহ তাদের বলবেন, এই মূর্তিতে, এই ছবিতে প্রাণ ঢুকিয়ে দেখাও। তখন তারা তা পারবে না। এখন এখানে অনেক বিভ্রান্তি আছে। লোকজন ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, এটাও একই বিষয়। এতে আল্লাহ আমাকে শিখিয়েছেন, যেখানে প্রয়োজন, রাষ্ট্রের আইন, স্বাস্থ্যের ব্যাপার বা রিজিক, জীবিকা আসে, সেখানে এটা বৈধ, যতক্ষণ না পর্যন্ত ইসলামী সিস্টেম পুরোপুরি প্রতিষ্ঠিত না হয়, যা সম্পূর্ণভাবে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ইসলাম, সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত না হয়। এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে থাম্বনেইল বানাই, এতে ছবি থাকে, হ্যাঁ অবশ্যই থাকে, কিন্তু এটা তো একটা ডিজিটাল ফরম্যাট। যখন আপনি মোবাইল বন্ধ করেন, ল্যাপটপ বন্ধ করেন, তখন সেই ছবিটা গায়েব হয়ে যায়। এটা আবার ডেটাতে রূপান্তরিত হয়ে যায়, আপনি বলতে পারেন। আর আমরা এটাও কেবল তখনই ব্যবহার করি যখন আমাদের দরকার হয়। আপনি যদি দেখেন, আমাদের যত প্রোফাইল আছে, আমরা চেষ্টা করি যেন সেখানে ছবি ব্যবহার না হয়। এখন যেমন রাষ্ট্রের কিছু নিয়ম আছে, নোটে ছবি থাকে, আইডি কার্ডে ছবির দরকার হয়, পাসপোর্টে ছবির দরকার হয়, এবং আরও অনেক কিছু আছে যেখানে ছবির প্রয়োজন পড়ে। যেমন কেউ যদি কোনো চাকরি করে, তাহলে যদি সেই কোম্পানি বলেছে যে ছবিটা অবশ্যই লাগবে আপনার কার্ডের উপর, তাহলে সেটা বাধ্যতামূলক, সেখানে সেটা বৈধ। কিন্তু যেখানে দরকার নেই, যেমন এই বড় বড় বিলবোর্ডগুলোতে ছবি লাগানো হয়, ছবিটা লাগবে আপনার কার্ডে, তাহলে বাধ্যতামূলক, সেখানে বৈধ। কিন্তু যেখানে দরকার নেই, যেমন বড় বিলবোর্ডে ছবি লাগানো হয়, এখানে কোনো দরকার নেই। বড় কোম্পানি, তারা শুধু নামটাই লাগাক যে প্রোডাক্ট, শুধু তার ছবি লাগাক। যেমন ধরুন কোনো ড্রিঙ্ক বা দুধের কিছু হয়, তাহলে আপনি দুধের সেই ছবিটা, মানুষের ছবির দরকার নেই। এগুলো অপ্রয়োজনীয়। মোবাইল স্ক্যান বন্ধ করলে ছবি অদৃশ্য, কিন্তু ঘরে ছবি টাঙানো থাকলে, লাইট বন্ধ বা ঘর ছাড়লেও ছবির উপস্থিতি থাকে। এ নিয়ে একটি হাদিসও আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে ছবি থাকবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবেন না। তাই যদি আমরা চাই যে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের কাছে আসুক, আল্লাহর সাহায্য আমাদের কাছে পৌঁছাক, তাহলে আমাদের নিজেদেরকে শিরক এবং তার বিভিন্ন ধরন থেকে বাঁচাতে হবে। এখন অনেকেই ডেকোরেশন পিস বানিয়ে, যেগুলো মজলিসে মূর্তির মতো থাকে, ঘরে রেখে দেন।
এখন আপনি আমাকে বলুন, হানা কাবায় যখন 360টি মূর্তি রাখা ছিল, আর যদি আপনার ঘরেও কোনো জিনিস মূর্তির মতো রাখা হয়, তাহলে এতে আর কোনো পার্থক্য নেই। জিনিসটা একই, শুধু আকারাকৃতিতে ভিন্ন হতে পারে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি মূর্তি ভেঙে দিয়েছিলেন। তিনি আমাদের বলেছেন, তোমরাও কোথাও মূর্তি রাখবে না। আর যদি কখনো মূর্তি দেখো, তাহলে সেটাকে শেষ করতে হবে। কিন্তু এখানে আমি এটাও বলবো, এটা রাষ্ট্রের কাজ। কোনো ব্যক্তিকে নিজের হাতে আইন তুলে নেওয়া একদমই উচিত নয়। কারণ আল্লাহ যেসব দেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে কখনোই সাহায্য করেন না। তাই আমরা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, কোনো দেশে কোনো ফাসাদ সৃষ্টি করব না। আমাদের আইন মানা উচিত, কিন্তু আইন নিজের হাতে নেওয়া যাবে না। রাষ্ট্রের আইন মানা আমাদের দায়িত্ব। আশা রাখি কোনো আইন করবে এবং ছবি শেষ করে দিবে। শিরক থেকে বাঁচতে না পারলে আল্লাহর সাহায্য আসবে না, আর আমরা অন্ধকারেই থাকব। আল্লাহ বলেছিলেন, কাসিম আদেশ না মানলে অন্ধকারেই পড়ে থাকবে। তাহলে এখন আমি একটা কথা বলতে চাই এআই ভিডিও নিয়ে। এই যে এআই ভিডিওগুলো তৈরি হয়েছে, যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়া এসেছে, কিছু ধর্মীয় ব্যক্তিত্ব বেশ কঠোর বার্তা দিয়েছেন, এমনকি কেউ কেউ মজা করেছে। এখন আল্লাহই জানেন, আমার কল্পনাতেও ছিল না এই এআই ভিডিও নিয়ে এটা কি। আমার যখন জানা হলো, তখন প্রায় 2 দিন হয়ে গেছে যে এই ভিডিওগুলো তৈরি হয়েছে। আর আমার ধারণা ছিল, যতক্ষণ না ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হবে, ভিউ আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ স্বপ্ন সম্পর্কেও কিছু জানবে না। যখন জানা হলো, তখন প্রায় 2 দিন হয়ে গেছে এই ভিডিওগুলো তৈরি হওয়ার। আমার ধারণা ছিল, ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল না হলে মানুষ স্বপ্নগুলো জানবে না। কিন্তু তৈরি হওয়ার পর এগুলো টিকটক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে, টিকটকে বেশি ভিউ আসে। আমার জানা সময় প্রায় 3 দিন কেটে গেছে। আমি জানতে পারি কাল অফ দ্য কোভেনান্ট নামে একটি চ্যানেল ভিডিও বানিয়েছিল, যা পরে অনেকে কপি করে টিকটকে আপলোড করে। এতে ভিডিওগুলোতে অনেক ভিউ আসে এবং বিশ্বাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর যখন আমি পরের দিন সকালে উঠলাম, তখন কেউ আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিল, যেখানে দেখা গেল যে ধর্মীয় ব্যক্তিত্বরা আমার বিরুদ্ধে টুইট করেছে। আল্লাহ জানেন, আমি এসব ভিডিওর ব্যাপারে একদমই জানতাম না। যখন আমি প্রথমবার এই ভিডিওগুলো দেখলাম, তখন মনে হলো এদের কি হয়েছে? রাতারাতি কি কোনো স্বপ্ন দেখেছে যে আমার পক্ষে, মানে স্বপ্ন নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে? তো আমি 2, 3, 4 বারবার ভিডিওটা দেখার পর আমি বললাম, না, মুফতি সাহেবের ঠোঁটের নড়াচড়া ভিডিওর কথার সাথে মিলছে না। তখনই বুঝতে পারলাম এটা কোনো এডিট করা ভিডিও, এই ধরনের কিছু। পরে জানতে পারলাম এটা এআই দিয়ে বানানো ভিডিও। এতে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, এমনকি এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। একটা মিথ্যা ছড়িয়ে দেওয়া হলো যে নাউজুবিল্লাহ, আমি নাকি কোনো দাবি করেছি। এখন আমি আবারও বলবো, যদি আপনার কাছে এমন কিছু আসে, তাহলে আপনি আগে যাচাই করতেন, সহজেই জানতে পারতেন। ইউটিউবে একটু সার্চ করলেই অনেক কিছু সঙ্গে সঙ্গে জানা যায়, এতে খুব বেশি সময় লাগে না। যদি তারাও একটু সার্চ করতেন, তাহলে বুঝতে পারতেন আসলে কাসিম এমন কোনো দাবি করেনি, বরং অন্য লোকেরা কথা বলছেন, কিন্তু তিনি সবাইকে একদম ধুয়ে দিয়েছেন। যারা তাকে সমর্থন করছে তাদেরও মানসিকভাবে নিজেদের পরীক্ষা করা উচিত, নাউজুবিল্লাহ। এইভাবে আমি আবারও বলবো, ঠাট্টামশকরা করা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। আর আপনারা যে এভাবে ইসলাম ছড়াচ্ছেন, তাহলে তো এর খুবই ভুল বার্তা যাবে এবং আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে যাব। এবং এখনও আমার মনে আছে, আল্লাহ আমাকে বলেছেন, কাসিম, যে ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন তারাও মুসলিম, তুমিও মুসলিম। আর তাদের কাছে যদি কোনো খবর আসে, তাহলে তাদের আগে ভালোভাবে যাচাই বাছাই করা উচিত ছিল। তারা তোমার কথার ব্যাপারেও গভীরভাবে চিন্তা করা উচিত ছিল, তুমি আসলেই এমন কিছু বলেছ কিনা। কিন্তু তারা না ভেবে, না যাচাই করে সরাসরি আমার উপর মিথ্যা আরোপ করেছে। আমার উপর মিথ্যা আরোপ করেছে, বরং যারা আমার সঙ্গে আছে তাদের উপরও কথা বলেছে। শেষ পর্যন্ত আমি এটুকুই বলবো যে আমার উপর মিথ্যা আরোপ করা হয়েছে, আমার উপরই নয়, যারা আমার সঙ্গে আছে তাদের উপরও বলা হয়েছে। আমি শুধু বলবো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক, আল্লাহই সেরা বিচারক। আমরা সবাই এটাই বিশ্বাস করি, আপনিও করেন ইনশাল্লাহ। আল্লাহ যেভাবে স্বপ্নগুলো সত্যি করছেন, বাকি স্বপ্নগুলোও সত্যি করবেন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। যে আল্লাহ ও তার রাসূলের নামে বিভ্রান্ত করে, সে জাহান্নামে যাবে। মানুষ বোকা হলেও আল্লাহকে বোকা বানানো যায় না। আমি কখনোই মিথ্যা বলবো না এবং আল্লাহর সাহায্য চাই। মুসলমান হিসেবে আমাদের হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ, শিরক, দলবাজি ও অহংকার দূর করতে হবে। তবেই আমরা সঠিক পথে চলতে পারব। আর এটাই হচ্ছে শেষ নবী খতমুল আম্বিয়ার শিক্ষা। তাহলে আমরা সোজা পথে চলতে পারব এবং এটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা।
তিনি কখনো কোনো মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলেননি, কোনো মুনাফিককে মুনাফিক বলেননি। তাই আমাদেরও উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুসরণ করে কারো সম্পর্কে এমন কথা না বলা এবং ধৈর্য ধারণ করা। এই দুনিয়ায় আপনি দেখবেন যে আমার কোনো কথা কুরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, এমন কিছু আপনি পাবেন না। আর যারা এই ভিডিওগুলো বানিয়েছে তারাও নিশ্চয়ই দেখেছে, যখন তাদের কিছুই পাওয়া যায়নি তখন তারা সরাসরি একটা অভিযোগ তুলে দিল যে আমি কোনো দাবি করেছি, অথচ এমন কিছু আদৌ নেই। যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে দেখান না, কোনো ক্লিপ দেখান যেখানে আমি কোনো দাবি করেছি। এমন তো কিছুই আপনারা দেখাতে পারেননি, শুধু শোনা কথা বলে দিলেন যে আমাদের ফলোয়াররা আছে আর মানুষ আমাদের এটা মনে করে। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহই পরিকল্পনা করেন এবং আল্লাহই সবার চেয়ে উত্তম পরিকল্পনাকারী। তিনি সত্যকে সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই স্বপ্ন একদিন অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তারা সঙ্গে সঙ্গে সত্য বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পরিকল্পনা করেন, তিনি সবার চেয়ে উত্তম পরিকল্পনাকারী, তিনি সত্য সামনে আনবেন ইনশাআল্লাহ। এই স্বপ্নগুলো আল্লাহর রহমতে সত্য হবে, আল্লাহ এগুলো সত্য করে দেখাবেন, যেমন আগের স্বপ্নগুলোও সত্য করেছিলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।